হ্যালো বন্ধুরা, দেখো কতগুলো পটল আমি নিয়ে বসেছি। তো কতগুলো পটল, এক গামলা পটল, পাকা পটল। এটা হচ্ছে পটলের কারি হবে। তো দেখো এতগুলো পটল, আমি তো ভাবতেই পারছি না যে কতগুলো পটল সবে বাবা নিয়ে এসছে এগুলো। তো দেখো আমি বড় গামলায় রেখেছি পটল রাখার জন্য, তুলতে গিয়ে গামলাটাও ফেটে গেল। তো দেখো এতগুলো পটল, আমি তো ভাবতেই পারছি না। তো কারা কারা পাকা পটল খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। তো চলো পটলগুলো এবার ছাড়িয়ে নিই। বন্ধুরা চলো, আমি গামলা থেকে কটা মানে যেটুকু আমার লাগবে সেইটুকু পটল আমি নিয়ে নিয়েছি। তো এই পটলগুলো এবার আমি ধুয়ে একবারে নিয়ে এসেছি। তো এবার দেখো পটলগুলো দেখতে কত সুন্দর লাগছে, কি মোটা মোটা সুন্দর, দারুণ, এক কথায় যাকে বলে দারুণ পটলগুলো। তো কালারটাও যেমন, পটলগুলো ভেতরেও এতটাই সুন্দর হবে মনে হচ্ছে। তো এবার আমি এগুলোকে ছাড়িয়ে নিই, কেটে নিই। চলো তাহলে। তো চলো আগে এইগুলো মুখগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে কেটে নিতে হবে। এবার এগুলোকে এর মধ্যে থেকে যেগুলো রয়েছে পটলের দানা দিয়ে, শাঁস দিয়ে যেগুলো রয়েছে সেগুলো আমাকে বার করে নিতে হবে। চলো এগুলো একটু বার করে নিই তাহলে। তো দেখো আমার পটলটা ছাড়ানো হয়ে গেছে। দেখো কত সুন্দর করে পটলের ভিতরে শাঁসগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এই দেখো খোলাগুলো ভেতর থেকে ছাড়িয়ে নিয়েছি। খোলাগুলো এই যে রেখে দিয়েছি। এবার এই ছাড়ানো পটলের মধ্যে আগে থেকে লবণ দিয়ে দেব। চলো এই লবণটা দিয়ে দেব, এর জন্য শুনেছি পাকা পটলে লবণ না দিলে নাকি তোমার পোকা হয়ে যায়। তো এই জন্য পোকা যাতে না হয় সেই জন্য লবণটা দিয়ে আমি মিশিয়ে রাখবো আগে থেকে, তাহলে পোকাগুলো হবে না। তো চলো আমার মেশানো হয়ে গেছে, আর লাগবে না, যেটুকু লবণ লাগবে স্বাদ অনুযায়ী সেটুকু আমি দিয়ে দিয়েছি। তো আর দেবো না, এতে হয়ে গেছে আমার মেশানো। চলো তাহলে এটাকে রান্না করা যায়। তো কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। দেখো প্রথমে অল্প একটু তেল দেব। তো দেওয়ার সাথে সাথে তেলটা গরম হয়ে গেছে, এবার একটু ফোড়ন দেব, পেঁয়াজ ফোড়ন। তো লঙ্কা ফোড়নও দেবো এটাতে। তো দেখো একটা লঙ্কা ফোড়ন আমি দিয়ে দেবো। তো এটা একটু ভাজা ভাজা করে এগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি বেশি ভাজিনি, অল্পই ভেজেছি। এবার ওটা ঢেলে দেব। পটলের সেই ভেতরের শাঁসটা আমি তুলে রেখেছিলাম, তো ওটা ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো স্বাদ অনুযায়ী নুন দেবো, সেটা নাড়িয়ে নিই। তো এবার হলুদ দেবো, এতে হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো লঙ্কা দেবো। গুঁড়ো লঙ্কাটা দিলে দেখতে সুন্দর লাগবে, তার জন্য গুঁড়ো লঙ্কা দেবো। দেখো যে যতটুকু ঝাল খাই বা পছন্দ করে ততটুকুই দিতে পারো, আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। তো চলো এটা দেখো আমার পটল কারি প্রায় হয়ে গেছে। পটলের ভিতর থেকে শাঁসটাকে বার করে নিয়ে তাই এটা রান্না হচ্ছে। তো এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলতে পারি। তো চলো এটাকে এবার নামিয়ে নিই। তো দেখো পটলের কারি প্রায় নামানো হয়ে গেছে। শাঁসের কারি, পটলের থেকে যে শাঁসটা বার করা হয়েছে
এই শাঁসটাকেই রান্না করা হয়েছে, সেটা হচ্ছে পাকা পটল। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, আর নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল অবশ্যই রেখো। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করবে। তাই সবাই পাশে থেকো। টাটা, এবার আমি আসি। সবাই ভালো থেকো, নিজের খেয়াল অবশ্যই রেখো।